ভুল ভাবছি, অনেক কিছু করে ফেলতেছি বা হয়ে যাচ্ছে আমার অজানা যদি বা অজান্তে যা যদি কিছু হয়ে থাকে, যেগুলো হয়ে থাকে, আল্লাহ আপনি মাফ করবেন, ক্ষমা করে দেন। আল্লাহ গফুর রহিম। এই হোক, তাহলে বলা হচ্ছে, আর আমি যে কালার মধ্যে আয়াতি কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, আল্লাহ পাককে যাতে আমরা 24 ঘন্টার সময়ের মধ্যে কোনো অবস্থাতে ভুলে না যাই এবং আল্লাহর ইয়াদে থাকি, আল্লাহ পাকের ইশক মহব্বত দিলের মধ্যে থাকে, আল্লাহ পাকের কুদরত কি, আল্লাহ পাকের ক্ষমতা কি, আল্লাহ পাক দুনিয়াতে কী দিবেন, কবরে কী দিবেন, হাসরে কী দিবেন, আযাবে কী দিবেন ইত্যাদি যতগুলো আছে সব জানেওয়ালা হচ্ছেন আল্লাহ। हर घड़ी देने तो तैयार है, हर घड़ी देने तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য তৈয়ার আছেন, বান্দাকে দেওয়ার জন্য, বান্দাকে বান্দা হিসাবে কবুল করে নিয়ে যে আল্লাহ তাআলার মঙ্গল হওয়ার জন্য ব্যবস্থা আল্লাহ আছে। তো বান্দা দরকার হলো যে একটু নমনীয় ভাব পেশ করা, নিজের জান যেটা বললাম, নিজের অজান্তে অনেক গুনাহ খাতা প্রচুর হয়ে যাচ্ছে, যেগুলো করা উচিত না, কিন্তু ভুলে বালি সেটা হয়ে যাচ্ছে। যদি আমরা এটা বুঝের সামনে যদি আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ পানা করবেন, ওটা মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ বলে সবাই। কথা হচ্ছে হায়াত তো আমাদের থাকছে না, আমাদের হায়াত তো হয়ে যাচ্ছে 1-2 করে, 1 মিনিট 2 মিনিট করে 10 মিনিট 10 মিনিট 1 ঘন্টা, জি 1 ঘন্টা করে দিয়ে যায় হতে হইতে এইভাবে তো 24 ঘন্টা সব দিন চলে যাচ্ছে। আমাদের করণীয় কী আমাদের বুঝতে হবে। যাই হোক, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ওয়াজকুরুনি আযকুরকুম, আমার বান্দা বান্দী শোনো, তোমরা ইনসান আশরাফুল মাখলুকাত, তোমরা যদি আমার ইয়াদ করো, আমার জিকির করো, আমার খেয়াল করো, আমার মানো, আমাকে দিলের মধ্যে জায়গা করো, এই ভাষায় বলতেছি আমি, যদি আমার ইয়াদ তোমরা করো, আমার জিকির যদি তোমরা করো, আমাকে না ভুলো, বিগত মধ্যে না ভুলো, তাহলে কী করবো, আমিও তোমাদেরকে বলবো, আমিও তোমাদের জিকির করবো, ইয়াদ করবো, তোমাদের যা কিছু দায়িত্ব আছে সব আমি দেব, তোমাদের সুখ শান্তি আরাম দেওয়া সবগুলির ব্যাপারে আমি অবশ্যই আমি মাহবুব হিসাবে, সবগুলো আলামী হিসাবে আমি সব হিসাবে আমি সব দেখব তোমাদের ভাঙবা বলা হয়েছে না, हर घड़ी देने तो तैयार है, हर घड़ी देने तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। অর্থাৎ প্রতিটা মুহূর্তে আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমত, আল্লাহর গাড়ি খাজার থেকে আল্লাহ পাকের এহসান, মায়া, মহব্বত যা কিছু দেওয়ার দরকার জরুরত আছে সব আল্লাহ পাক দেওয়ার জন্য তৈয়ার। কিন্তু আমরা যদি আল্লাহকে ভুলে না যাই, हर घड़ी देने तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সোজা সরল পথ দেখা। উনি আগে আলোচনা করেছি, অর্থাৎ আল্লাহ পাকে যদি আমরা না বলি, 24 ঘন্টা সময় যদি কালামের মধ্যে দিনের মধ্যে আল্লাহ পাকের ইয়াদ থাকে এবং আল্লাহর নাফরমানি না করি, বলে বাড়িতে কোনো গুনাহ খাতা হয়ে সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার করে যদি আল্লাহ থেকে রুজু হই, তাহলে মানুষের গুনাহ খাতা হইতে পারে, ছোটো হোক বড় হোক, কিন্তু যদি প্রবৃত্ত হয়ে যদি আল্লাহ থেকে ফিরে আসে, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইস্তেগফার একটা, আর ওয়া আতুবু ইলাইহি এটা হচ্ছে ফিরে আসা। ইস্তেগফার করার অর্থ হলো গুনাহ মাফ চাওয়া, অন্য অপরাধ যা হয়ে গেছে এবং
সে থেকে ফিরে আসা, এদিকে আর না ঢোকা, এগুলি আর কি আর সময় না যাওয়া, অর্থাৎ এগুলি কোনো আসক্তি যেন না থাকে, এটা হলো ফিরে আসা। সব তো ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। আমার বান্দা বান্দি, তোমরা যদি আমার ইয়াদ করো, আমার জিকির করো, আমাকে ভুলে না দাও, আমার হুকুম আজ্ঞাগুলো তোমরা আদায় করার চেষ্টা করো, করতে থাকো, তাহলে আমিও তোমাদেরকে ভুলব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আর তোমরা আমার শুকর গুজারি যদি করো, আর যদি উপরিকৃত না করো, অনাপরাধ না করো, তাহলে আমি তোর সাথে আছি। আমি নিজের কথাই বললাম, দেখা দেখো। এখন কথা হচ্ছে আমরা আমার সেই আল্লাহকে 24 ঘন্টা আমার কলমে আমি দেখা দিতে পারছি থেকে, এটা আসল জিনিস। অভাব কলম কোথায়? মানুষের আমার দেহের মধ্যে যে কয়েকটা এমন জিনিস আল্লাহ পাক রেখেছেন, দিন, তার মধ্যে কলব বা দিল, দিলের কোথায়? বাম দুধে 2 আঙুল নিচে কলমের মোকাম, ডান দুধে 2 আঙুল নিচে রুহের মোকাম। কলব, রুহ, নফস, নফস হলো নাভি মূলে, আর কি কথা, কলব, নফস, রুহ, এই 4টা যদি ঠিক থাকে, তাহলে কি নফস সজারে ধোকা দিবে। মানুষের বড় শত্রু হলো শয়তান, ইবলিস মালউন। বড় শত্রু শয়তান সবসময় আমাদের পিছনে লাগা আছে, আল্লাহ থেকে ভুলে যাওয়া, অর্থাৎ আল্লাহ পাকের নাফরমানি করা, আল্লাহ পাকের মর্জি মতো কাজ না করা, আমল না করা, এগুলো কি নফসের কাজ, এটা শয়তানের কাজ। নফস শয়তানের সাথে একটা সম্পর্ক আছে। এই জন্য নফস যেটা আছে সেটার ব্যাখ্যা লম্বা, সেটা সকলের মধ্যে আসে, সকলের মধ্যে আসে। কলব, নফস, রূহ, এরপর আমি একটা কিতাবে লিখেছিলাম, কলব, নফস, রূহ, কলব, নফস, রূহ, এই 3টা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ कल्ब में सोच नहीं, रूह में साथ नहीं, ऐ वो रस्मी आज़ाद रूह जलाली ला रही। আমাদের সমুদ্রা দিলের কাজ কি? এই দিল আল্লাহ কাজ কেন দিলেন? একটু বুঝে যদি এটাকে সেইভাবে যদি ইস্তেমাল বা ব্যবহার না করে, তাহলে আল্লাহ তো অবশ্যই নাকশ হবেন আমাদের উপরে, এটা নিঃসন্দেহ। সুতরাং এই জন্য আমাদের করতে হবে ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা যদি আমাকে ইয়াদ করো, আমি তোমাদের ইয়াদ করবো, ইয়াদ রাখবো। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার যদি শুকর আদায় করো, আমিও তোমাদের চাহিদা পূরণ করবো। যে কথা বললাম, যে কথা বললাম, ওয়ালা তাকফুরুন। আর যদি কোনো কুফরি না করো, অপরি না করো, ইত্যাদি, এর ব্যাপক আলোচনা করো। তো আল্লাহ পাক আমাদের বুঝবার এবং আমল তবেই দান করার জন্য আমরা আল্লাহকে না বলি, আমার মালিককে যদি আমি ভুলে যাই, অর্থাৎ 24 ঘন্টার সময়ের মধ্যে আল্লাহ পাকের হুকুম, আহকাম, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ইত্যাদি যা আছে, এই সবগুলো ছোটো হোক বড় হোক, এই আমলগুলো আমাদের করতেই হবে যতক্ষণ পর্যন্ত যে আমার আল্লাহর দেওয়া দম নিঃশ্বাস দাঁড়িয়ে আছে, অর্থাৎ সাইড জিন্দগির মধ্যে বেঁচে আছি, জি এখন জীবন্ত অবস্থায় আছি, তাই আল্লাহকে আল্লাহ পাকে আদায় করতে হবে। আল্লাহ অনেক, কারণ আল্লাহ পাক চাইলে উইদিন নো সেকেন্ড, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারে, আর কি পারে না, আল্লাহ পাকের ক্ষমতা আছে। তাহলে কে জিন্দা রাখলো, কে রিজিক দিচ্ছে, কে সম্মান দিচ্ছে, কে ইজ্জত দিচ্ছে, কে টাকা করে দ্বন্দ্ব দিচ্ছে, কে কি ইত্যাদি ইত্যাদি ডাল দেওয়ার পাওয়ার কে দিচ্ছে, কোথেকে আসছে? আল্লাহ পাকের তরফ থেকে। এই জন্য এটা বলছে हर घड़ी देने तो तैयार है, हर घड़ी देने तो तैयार है, जो न मांगे
उससे तो बेजार है।